এখানে যদি পড়েন হামজা লাম জবর যে ভুলটা হয়ে থাকে হামজা লাম জবর আল, এখানে বলি আমরা আলে। হামিম জবর হাম, এখানে বলি হাম। এখানে গলার মাঝখান থেকে হা উচ্চারণ হয়, কিন্তু গলার শুরু থেকে যে হা উচ্চারণ হয় ওইটা আমরা বলে ফেলি। আলহাম এভাবে পড়বো, আলহাম দাল পেশ দু, আলহামদু। লাম লাম যে লিল, লাম কাজা বললা লিল্লাহ, হাজের হি লিল্লাহি। এখানে একটা ভুল হয়, এটা হইছে লিল্লাহ, লামকে মোটা করে বিলি, লাম মোটা করব না। আলহামদুলিল্লাহি রব, বা লামজের বিল, রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল। এখানে একটা ভুল হয়, বিলে মানে লামের জজমকে আমরা নড়াচড়া করে ফেলি, এরকম আমরা করব না। আলহামদুলিল্লাহি রব্বিল, আইন কারা জবর আ, এখানে একালিপ টান হবে। এই আইনটা উচ্চারণ করার সময় আমরা কি করি, আলামিন হামজার উচ্চারণ করে ফেলি। আমি আবার বলতেছি ভেঙে ভেঙে, আলহামদু লিল্লাহি রব্বিল আলে হাম, এভাবে পড়বো না, সঠিক উচ্চারণটাই আমরা পড়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লাস্টের নুনে আমরা অক্ফ করব। অক্ফ মানে কি, এখানে আমরা স্টপ করব, মানে ব্রেক করব, যেটাকে বলা হয় স্টেশন। আমরা এখানে থামবো, থামলে নুনের উপরে আমরা জজম দিয়ে দিব। প্রত্যেকটা ওয়াকফের ক্ষেত্রেই ওয়াকফের হরফের উপরে আমরা জজম দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এটা যখন আমরা ভেঙে ভেঙে পড়বো তখন এভাবে পড়বো, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। যখন একত্রিত পড়বো আমরা সুন্দর করে শব্দ শব্দ মিলিয়ে আমরা পড়বো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটা পুরোটা এইভাবে ইনশাআল্লাহ আমরা মিলিয়ে পড়বো সুন্দর করে। এর পরের আয়াতে যখন আমরা দেখব যে আলিফ লাম শুরুতে আসে, তখন এর পরের হরফে আমরা কি যে কোনো হরফ থাকুক না কেন, শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আমরা আলিফের উপরে জবর দিয়ে পড়বো। যেমন আর রহমানির রহিম, আর রহমানির, এখানে যে বলটা হয় আর রহমানির রাহিম আমরা পড়ি, আর রহমানির রাহিম পড়বো না, রকে আমরা মোটা করে দিয়ে পড়বো, আর রহমানির রহিম। লাস্টে ওয়াকফের সময় আমরা 3 আলিফ টান দিব। এরপরে আমরা যে আয়াতটা পড়ব 3 নম্বর আয়াত, মালিকি। এখানে আমরা যে ভুলটা করে থাকি, মালিকি মালিকি মানে মিমের মধ্যে আমরা টান দেই না, মিমের মধ্যে খারা জবর আছে, এক আলিফ টান হবে এখানে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াতকে আমি 3 বার করে পড়বো ইনশাআল্লাহ, আপনাদের সুবিধার্থে। ইনশাআল্লাহ আপনারা ভালো করে ফলো করবেন। এরপরের আয়াতে যে ভুলগুলো আমাদের হয়, যেমন ইয়া, এখানে বলি আমরা ইয়া মানে তাসজিদ হরফ যে 2 বার পড়তে হয়, এটা আমরা হয়তো বা ভুলে যাই। ইনশাআল্লাহ এটা আমরা ভালো করে খেয়াল করব। ইয়াকা, ইয়াকা। এরপর হচ্ছে নাবুদু, ইয়াকা নাবুদু। এরপরে হচ্ছে ও ইয়া, এখানে একই ভুল হয় আমাদের। ওয়া ইয়া মানে ইয়ার মধ্যে যে তাসদিদ আছে, তাসদিদকে প্রথম আমরা আমাদের ধরতে হবে, ওইটা হয়তো আমরা ভুলে যাই, অথবা অনেক অনিচ্ছাকৃতভাবে আমাদের এই ভুলটা হয়ে যায়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার পড়ে দিছি ইনশাআল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানেও লাস্টে আমরা 3 আলিফ টান দিব, ওয়াকফের কারণে এখানে 3 আলিফ টান হবে, এখানে ওয়াকফ হবে। ওয়াকফ করলে নুনের উপরে জজম হয়ে যাবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আয়াতে আমরা চলে যাই। যেমন এখানে যে ভুলটা আমাদের হয়ে থাকে, এখানে ভুলটা হয় যেমন হামজা হাজের ই, এখানে জজমওয়ালা হরফ একত্রিত একবার পড়তে হয়, কিন্তু আমরা কি করি, জজমওয়ালা হরফটাকে না পড়ে জজমটাকে বাদ দিয়ে আমরা কি করি, ইহিদিনাস, ইহিদিনাস মানে হার নিচে আমরা জের একটা যুক্ত করে ফেলি। এটাকে বলা হয় লাহনে আপনার জলি, মানে বড় বড় ভুল, ঠিক আছে? এই বড় ভুলটাই আমরা করে থাকি। ইনশাআল্লাহ এই ভুলটা আমরা করব না। এখানে ইহিদিনা না পড়ে ইহদিনাস, ইহদিনাস
সিরা, এখানেও একটা ভুল হয়, বলি সিরা। আবার এখানে একটা ভুল হয় তল, এখানে বলি সিরা সিরাতাল, মানে র তো ভুল হয়, ত তো ভুল হয়, ত উচ্চারণ মোটা হয়, কিন্তু আমরা কি করি এখানে সিরাতাল বলি। ইনশাআল্লাহ তাল বলবো না, তার জায়গায় তটাকে মোটা করে দিয়ে পড়বো। ইহদিনাস সিরাতাল, আবার ইহদিনাস সিরাতাল, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। আবার ইনশাআল্লাহ একসাথে ইনশাআল্লাহ একটা পড়াবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইনশাআল্লাহ পরের আয়াতটা ইনশাআল্লাহ আমরা চলে যাব। এখানে ব্ল্যাকবোর্ডে যেহেতু জায়গা লইতেছেন আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারবো না, পরের আয়াতটা আমার আপনাদেরকে লিখিয়ে ইনশাআল্লাহ দেখাতে হবে। যেমন এই যে আমার হাতে কোরআন শরীফ রয়েছে, শব্দের শি, র আলিফ জবর র, শির, লাম জবর লাম জবর তল, লাম জবর লা, তল্লা, জাল ইয়াজির জি, নুন জবর না, সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা। এরপর হচ্ছে আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম। ইনশাআল্লাহ এখন এই আয়াতটা মস্ক করাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিরা, এখানে যে বলটা হয় সিরা, সিরা পড়বো না, সিরা। এখানে বলি আমরা তাল্লাযিনা, তাল্লাযিনা পড়বো না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে যে বলটা হয় আনআমতা, এখানে আছে নুন সাকিন, অর্থাৎ নুনের উপরে জজম, আমরা কি বলি জজমটাকে নড়াচড়া করি। আনআমতা, আনআমতা বলবো না, বলবো আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। লাস্টের আয়াতটা ইনশাআল্লাহ আমরা পড়ব। লাস্টের আয়াতটা হবে গয়ন, ইয়া জবর গয়, আর লামজের রিল, লামজের রিল, গয়রিল, মিম গয়ন জবর মাগ, গয়রিল মাগ, দ পেশ দু, গায়রিল মাগদুব, বাজের বি, গায়রিল মাগদুবি আলাইহিম, আইন জবর আইন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম। গায়রিল, এখানে একটা ভুল হয়, আমরা গয়নকে আমরা গায়রিল বলি, ঠিক আছে, গায়রিলে এমনি আমাদের নামটা নড়াচড়া করে এরকম যাতে না হয়। গায়রিল মাগদুবি, দাদ, এখানে মাগদুবি, দাল পড়বেন না, অর্থ মানে অর্থ কিন্তু পাল্টে যাবে যদি গায়রিল মাগদুবি পড়েন, ঠিক আছে। দদের মাখরাজ হচ্ছে জিহ্বার গুড়ার কিনারা উপরে মারিদ দাঁতের গুড়ার সাথে লাগাবেন, দদকে মোটা করে দিয়ে পড়বেন, গয়নকে মোটা করে দিয়ে পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম। তিনবার পড়ি আমরা ইনশাআল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। এখন একসাথে গায়রিল মাগদুবি আলাইহিম। ভেঙে ভেঙে দেখানো হচ্ছে এখানে, কারণ ব্ল্যাকবোর্ড ছোট, আমার জায়গা ছোট, মানে অনেক কারণে আপনাদেরকে ভেঙে ভেঙে পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ। এরপরে লাস্টারটা হচ্ছে আপনার ওয়াও জবর ওয়া, লাম
দাদ জবর লব, ওয়ালাদ। দদের উপরে আপনার মোটা চিহ্ন হবে ওয়ালাদ দ। দদ লাম জবর দ, ওয়ালাদ দল। লাম ইয়াজির লি, নুন জবর না, ওয়ালাদ দলিনা। যেমন ওয়ালাদ দল, এই যে দদের উপরে একটা মোটা চিহ্ন আছে আর বামে একটা তাসদিদ আছে, এটার কারণে দদের আপনার মানে আওয়াজের পরিমাণ, দদের আওয়াজের পরিমাণ আপনার 4 আলিফ হবে। যেমন এইভাবে ওয়ালাদ দল, দল 4 আলিফ টান দিয়ে মানে আওয়াজকে লম্বা করে দিয়ে লামকে ধরবেন। ওয়ালাদ দল, এরপরে লিন 3 আলিফ। আবার ওয়ালাদ দলিন। ইনশাআল্লাহ ফাতিহা সূরা আজকের মতো এখানেই শেষ। এখন ওই সূরা ফাতিহাটাকে আমরা ইনশাআল্লাহ ভেঙে ভেঙে না পড়ে একসাথে ইনশাআল্লাহ পড়ব। সকলে ইনশাআল্লাহ আমার সাথে পড়ার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজকের মতো এখানে ক্লাস শেষ। সবাইকে জানাই আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।